সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন সকালবেলা সকাল 10:30 বাজে। তো আজকে তো আমাদের জায়গায় হনজন কি করবি, তো সব কিছুই দোয়া পাগলা করতেছে। আমার পেঁপে পারবো, রান্না করবো। আর আজকের দিকে তো নিরামিষ খাবার। এ চালে বললো যে তুই যে ঘর বাড়ি নিয়ে পরিষ্কার করে রাখছে, কারণ কালকে থেকে পূজা শুরু। আর পার গাইছে আলো পড়ো না, শক্ত একবারে। যে কটা পড়ছে ওই কটাই নেই। এ কনে পড়বানছে ওই চার নামো না। ওটা থাকবো টোকরায় না খালি। তো এবার সে কাপড় চোপড় ধুইতেছে, কিছু কাপড় চোপড় ভিজাইছিল। আর নীলের জন্য নুডলস রান্না করতেছে। খাইবো নীলে বাবু না, খাইবা না? দাঁড়াও সাজনা পাতা কোন থেকে আনছো? সাজনা পাতা ভাজা, সাজনা পাতা ভাজা আর লই শাক আর জামরা রইছে না, আমরা বানাচ্ছি। আমরা রইছে ওই আমরা দিয়ে টকরান দেব না কফি। ওইদিকে নীলা ঘুমাইছে, অবনী বাতাস করে আনছে। কারেন্ট নাই, কারেন্ট খালি যাইতেছে। তো অবনী বাতাস করে আনছে। জিরিয়ে জিরে নিও। তো নুপুরের সবজি কাটা শেষ। ওই যে সবজি, আজকে নিরামিষ সবজি রান্না হইব। আর আজকে থেকে তো এই কয়েকদিন পূজার কয়েকদিন নিরামিষে খাইতে হইব। তো এই জায়গায় সবজি কাইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই জায়গায় যে মরিচ কাটতেছে। নিরামিষ সবজিতে কাঁচামরিচ বেশি করে দিলে, মানে ঝাল বেশি করে দিলে ভালো লাগে খাইতে। ওই পাশে ভাত বসানো হয়েছে, ভাত প্রায় হয়ে গেছে। আর আজকে নিরামিষ নুপুর রান্না করব। আর আজকে সকাল থেকে সবকিছু ধোয়া পাকলা করতে করতে একটু সময় হয়ে গেছে। তো পরে নুপুরে বললাম তাহলে তুমি করো, রান্নার ওইদিকে যাও। এই কারণে নুপুরি আর কি সবজি টবজি যাই না, সব রান্না
জোগাড় করে নিছে। তো রান্না আমি করতে চাইছিলাম, পরে নুপুরের বর্দা আবার কয় নুপুরই করুক, নুপুরের হাতের নিরামিষ নাকি তার আবার খুব পছন্দ। তো হওয়ার ভালো এটা রান্না বান্না শুরু করে দিব। এখন কড়াইয়ে তেল দিব, আর সব মানে জিনিসপত্র সবকিছু সকালবেলায় আর কি ধোয়া হয়েছে হুইল পাউডার দিয়ে। তো এগুলো তো আর পূজাই যাইব না, ইয়েও যাইব না, ভোগেও যাইব না, এগুলো হইতেছে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো এই আর কি। তো এই জন্য আর কি সবকিছু শুধু হুইল পাউডার দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর কালকে হইতেছে বানানো হয়েছিল, কারেন্টও নাই, অন্ধকার। কালকে হইতেছে মোয়া বানানো হয়েছে, তারপর ওই দিন নাড়ু বানানো হয়েছে। তো এই মাছের কড়াইয়ের মধ্যে আর কি গুড় টুর জাল দেওয়া হয়েছে, অনেকে বলছেন আর কি কমেন্টে যে মাছের কড়াই ই কইরা পূজাই দিবেন। তো এগুলো আমরা পূজাই দিব না, এগুলো হইতেছে শুধু বাড়িতে আর কি খাওয়ার জন্য, ওই আমরা নিজেরা আর কি বা আত্মীয় স্বজন যারা আসে তাদের জন্য আর কি। এগুলো পূজায় দেওয়া হইব না বা ভোগেও দেওয়া হইব না, কিছুই না। তো পূজার মধ্যে ভোগের রান্না করার জন্য তো আলাদা ঘর বানানো হয়েছে, ভোগের ঘর। তো ওই ভোগের ঘরের মধ্যেই পূজায় যে নাড়ু মোয়াগুলা দেওয়া হইব, ওগুলা সবকিছু ওই ভোগের ঘরে বানানো হইব। ওগুলা সব কাকিরা বানাইছে বা বানাইবো, পরে পিসি আসবো। তো যাই হোক, যারা আর কি ভোগের ঘরে থাকবে তারা আর কি বানাইবো। তো আর আমরা যে বানাইছি দেও, ওগুলো হইতেছে আমরা নিজেরা খাওয়ার জন্য, আর আত্মীয় স্বজন আসলে তাদেরকে দেওয়ার জন্য। এই জন্য আর কি এই করাই, কিন্তু তারপরেও করাই হুইল পাউডার দিয়ে ধুয়ে নিয়েছিলাম সাবান দিয়ে আর কি তো বানানো হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি। তো এই যে রান্না করতেছে নিরামিষ, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিছে, এখন পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন না জিরা, কি দিলা? জিরা দিলা, পাঁচফোড়ন দাও। ওই জন্য আসছে দেখো, ওই যে বড় লালটাই। পাঁচফোড়ন দিয়ে দিল। ওরে বাবা রে, কে রে রে নিলয়, ওই যে যাও দিতে গেছে, যাও দিদি শাক শাক চলতেছে। এই পাশে মা হইতেছে শাক বেছে দিতেছে, ওই পাশে নুপুর রান্না বসাইতেছে। তো এই যে পাঁচফোড়ন দিয়ে তারপরে মাসকলাইয়ের ডাল দিয়ে দিছে, আমি কাঁচামরিচ দিয়ে দিব। সবজিগুলো দিচ্ছে। তো এইদিকে তরকারি তো বসে দিচ্ছে, ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতগুলো নামিয়ে নিই এখন। হলুদ দিবে না একটু দাও। তো এই পাশে সবজিটা যে ভালো করে ভেজে নিচ্ছি, আমি দিয়ে দিব। তো এই পাশে ফ্রিজ একদম পরিষ্কার করা হয়েছে, আজকে সব ধোয়াবাকলি করা হয়েছে, কারণ নিয়ম করে খাইতে হইব। এই কারণে সব কিছু ধুয়ে মুছে সব কমপ্লিট করা হয়ে গেছে। ফ্রিজে কিচ্ছু নাই, ফ্রিজে একবার ফকফকা দবদবা। এই ফ্রিজটার বয়স কতদিন হয় কই হবা? কই আরম না, মনে নাই। এই ফ্রিজের বয়স হলো 8 বছর। আমাকে বিয়ের 2 বছর পরে গেছি। হে হিসেবে তো ফ্রিজ চকচক হয়ে দিয়েছে। মানুষের দেখা কত বছর যায়, 20 বছর 25 বছর। রান্না করে গেল না কে কথা, তখন দুই পেলে কর নাকি কোনে যায় না, রস হয়েছে কিছু। তাহলে আবার না তুমি কইলা যে ই রয়েছে তাই কই না, মানুষের ফ্রিজ কত দিন যায় সেটা কই জানছি আমি, যে 30 বছর পর্যন্ত যায়। আর আমাকে তাই কি পিঠটা ধরছে, কেমন লাগে তাই গ্লাসের মতো ফিরে গেছে। দুয়ারে দিতে দিছি, এতক্ষণ ফ্রিজ বন্ধ আছে, আর চালু করলাম।
এখন হলো টিপটা ধরছি। এই যে এই জায়গায় বেজে পড়ছে রে। খুললে লাগাতে কষ্ট হয়। এই পাশে তরকারি প্রায় যে হয়ে গেছে, এই পাশে আবার যেই করতেছে ওরা কফি খাইব তো কফি বানাইতেছে। এই নিলয়, এই যে আইসা পড়ো, দিকে আইসা পড়ো। তোমার তরকারি হয়েছে না? হয়েছে তো মনে হয়, দেখা যায়। নিলয়, তো এদিকে কফি বানানো হয়ে গেছে, ওরা খাওয়াও শুরু করে দিছে। আর এদিকে আমাদের তরকারিও রান্না শেষ, নামাই নিব। নিরামিষটা আজকে স্বাদ হইব, দেখে মনে হচ্ছে। ক্যামেরায় কালার বোঝা যায় না কে? দেখো এমনি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে কালারটা অন্যরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্যরকম দেখা যাচ্ছে। শেষ কফি খাওয়া না? নীলা কি করছো? ফালে দিছ? ফালে দিছ তুমি? ফালে দিছ? নীলা রে একটু দিছিলাম, ওই যে জায়গায় ফালে দিছে। দুষ্টু দুষ্টু ছেলে, পচা ছেলে। তো আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ করে সবাই খাইতে বসে পড়ছে। তো এই যে অবনী, লিখন, ওই যে পাশে নিলয় বইছে, জল ফালিয়া গেঞ্জি গেঞ্জি ভিজিয়ে লাইছে। তো আজকে রান্না হয়েছে শাক, এই যে সজনা শাক, আর হইতেছে নিরামিষ তরকারি। খাইব না নিলয়, বসাইছে পাশে নিয়ে। নিচে বসো, নিচে, উপরে না, চেয়ারে বসো, বসে থাকো। খাইব না, আপনি খান, ওর থাক পার দেন। ও খাইব না, ও পাইজামি করবার কিছু নেই। শাকের বাটি ডাইগে দাও উপর। গ্লাস সব ওই পাশে নিয়ে রাখছে। খাইব না, ওটা থাক পারবেন, ও খেলবো। প্লেটে, নীলার প্লেটে ভাত দেওয়া হয়েছে, নীলার খালি পাইজামি করতেছে। খাও 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 খাও, ও রে বাবারি, ইচ্ছা খাও। ওই হাত দিয়ে খাও, ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে খাও, ওই হাত দিয়ে খায়। সবাই খাই দিয়ে হাম করে ভাত খাই না, যাদা না যাও। লেবু নেই? লেবু আছে, কাটি নেই, লেবু কাইটাই না দেই, খাইতে থাকো। করে বং আছে
তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করতে থাকুক। তো লেবু চাইতেছে, লেবু কাইটা দেই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।